নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। পল্লবীর অন্তরালে ছোট্ট রান্নাঘর চ্যানেলটিতে আমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো নিরামিষ কাঁচা কলার কোপ্তাকারি। তার জন্য কেটে রেখেছি আলু এবং কাঁচা কলা এবং হলুদ মিশিয়ে ভালো করে ধুয়ে রাখবো যাতে কষটা বেরিয়ে যায়। এরপর একটু সেদ্ধ করতে দেবো। প্রথমেই বলে রাখি, যদি এই নিরামিষ পদটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এরপর সেদ্ধ করা আলুগুলিকে আমরা বেসন সহযোগে একটু লবণ, একটু ভাজা মশলা, নারকেল গুঁড়ো এবং একটু বাদাম সহযোগে ভালো করে মেখে রাখবো এবং সেটা 10 মিনিটের জন্য রেখে দেবো ঢাকা দিয়ে। এরপর একটা কড়াইতে তেল গরম করতে দেবো এবং আগে থেকে তৈরি করে রাখা বড়াগুলিকে খুব সুন্দর করে আমরা এক এক করে তেলে ফেলে দেবো এবং ততক্ষণ ভাজবো যে দুই পিঠ খুব সুন্দর লাল হয়ে ভেজে ওঠে। একদিকে আমরা বাটিতে একটা হলুদ গুঁড়ো নেব এবং তাতে একটু জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি, মৌরি গুঁড়ি এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ভালো করে জলে মিশিয়ে রাখবো। এখানে আমরা আদা বাটা একদম ব্যবহার করব না, কারণ কাঁচা কলার সঙ্গে আদার ব্যবহার একদম হয় না। এটা সবসময় মাথায় রেখে দেবেন। এরপর আমরা কড়াইয়ের বড়াগুলি সমস্ত তুলে রাখবো এবং ওই তেলেই 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন যখন চলে আসবে সমস্ত মশলাগুলি ঢেলে দেব এবং নাড়তে শুরু করব এবং ততক্ষণই নাড়তে শুরু করব যতক্ষণ না মশলা এবং তেল আলাদা হয়ে যাচ্ছে। এরপর আস্তে আস্তে আপনারা বুঝতেই পারবেন যে কেমন মশলা এবং তেল আলাদা হয়ে যাচ্ছে। তখন গরম জল দিয়ে দেবেন এবং একটু ফুটতে শুরু করবে। তখন একটু লবণ মিশিয়ে দেবেন, স্বাদ মতো চিনি দেবেন এবং ফোটার সঙ্গে সঙ্গে আগে থেকে ভেজে রাখা বড়াগুলি বা কোপ্তাগুলিকে আপনারা জলে দিয়ে দেবেন এবং একটু ফুটে যাবে। এরপর ফুটে গেলেই, যেহেতু নিরামিষ তরকারি, তাই নামাবার আগে অবশ্যই ঘি এবং গরম মশলা অ্যাড করে ঢাকা দিয়ে দেবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।